হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের চ্যানেল ইংলিশ লিটারেচার সিম্পলিফাইডে তোমাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিষয়, টেক্সট আমাদের মাতৃভাষা বাংলায় সহজ সরলভাবে উপস্থাপন ও আলোচনা করব। আজকে আমরা ইউনিস ডি সুজার অ্যাডভাইস টু উইমেন কবিতাটি আলোচনা করব। কবিতার টেক্সট আলোচনার আগে চলো ইউনিস ডি সুজা সম্পর্কে জেনে নিই। ফ্রেন্ডস, ইউনিস ডি সুজা স্বাধীনতা পরবর্তী ইন্ডিয়ান ইংলিশ নারীবাদী লেখিকাদের মধ্যে অন্যতম। তিনি একাধারে ছিলেন কবি, সাহিত্যিক এবং সমালোচক। তিনি 1940 সালের পুনের ক্যাথলিক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন এবং ইউনিভার্সিটি অফ মুম্বাই থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। পেশায় তিনি ছিলেন অধ্যাপিকা এবং দীর্ঘ 30 বছর মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে অধ্যাপনা করেছেন। 2007 সালে ডি সুজার জীবনাবসান হয়। ডি সুজার উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে অন্যতম হল ডেঞ্জার লোক। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে অন্যতম হল ফিক্স, উইমেন ইন ডাচ পেইন্টিং, লার্ন ফ্রম আমন্ড লিফ। এছাড়াও তিনি শিশুদের জন্য 4টি বই লিখেছেন। তিনি একমাত্র ভারতীয় মহিলা কবি যিনি অক্সফোর্ড ইন্ডিয়া অ্যান্থোলজি অফ 12 মডার্ন ইন্ডিয়ান পোয়েটসে অন্তর্ভুক্ত হয়েছেন। ডি সুজা তার প্রায় সমস্ত লেখাতে নারী হয়ে নারীদের সমস্যার কথা বলেছেন। ডি সুজা তার স্পষ্টবাদী এবং অকপট লেখনীতে সমাজের বিভিন্ন স্তরের ভারতীয় নারীদের, যেমন পরিচারিকা, দিনমজুর, গৃহবধূদের বঞ্চনা, বিচ্ছেদ, সহানুভূতির সাথে চিত্রায়িত করেছেন। অ্যাডভাইস টু উইমেন 12 লাইনের কবিতা। এটি ফ্রি ভার্সে লেখা, অর্থাৎ এই কবিতা রেগুলার রাইম স্কিম যেমন ব্ল্যাঙ্ক ভার্স বা হিরোইক কাপলেটকে অনুসরণ করে না। শিরোনাম থেকে এটা স্পষ্ট যে কবি মহিলাদের কিছু ডুজ অ্যান্ড ডোন্টস, কি করণীয় আর কি করণীয় না, সে সম্পর্কে উপদেশ দিয়েছেন। কবি মহিলাদের কি কি উপদেশ দিয়েছেন তা আমরা কবিতার টেক্সট থেকে জেনে নেব। এই কবিতায় 2টি অংশ রয়েছে। প্রথম অংশে কবি মহিলাদের বলেছেন, কিপ ক্যাটস ইফ ইউ ওয়ান্ট টু লার্ন টু কোপ উইথ দ্য আদারনেস অফ লাভার্স, আদারনেস ইজ নট নেগলেক্ট। কবি মহিলাদের বিড়াল রাখার পরামর্শ দিয়েছেন যদি তারা প্রেমিকদের অন্য দিকটা বা আদারনেসের সাথে খাপ খাইয়ে নিতে চান। আদারনেস মানে শুধুমাত্র নেগলেক্ট বা অবহেলা নয়। আদারনেস মানে প্যাসিভিটি, কেয়ারফুল কেয়ারলেসনেস ইন লাভ, সচেতন উদাসীনতা এবং উদ্বেগহীনতা। এখানে বিড়ালের চালচলন, আচার আচরণের সাথে প্রেমিকদের তথা পুরুষদের আচার আচরণের প্রচ্ছন্ন মিল আমরা দেখতে পাই। কবিতার দ্বিতীয় অংশে কবি বলেছেন, cats return to their litter tray when they need to, don't cast out of the window at their enemies that stare a perpetual surprise in those great green eyes will teach you to die alone. বিড়াল একা থাকতে পছন্দ করে, সিজনাল লাভ বা মরশুমি ভালোবাসাতে বিশ্বাস করে। তারা শুধু প্রয়োজন এবং চাহিদা পূরণের তাগিদে ফিরে আসে। প্রেমিক তথা পুরুষ ও সেই রকম, শুধু প্রয়োজন এবং চাহিদা নিড পূরণের তাগিদে প্রেমিকার কাছে আসে এবং আর বাকি সময় প্যাসিভ বা নিষ্ক্রিয় হয়ে থাকে। কবি মহিলাদের কাশ আউট বা রাগ দেখাতে বারণ করেছেন। মহিলারা যদি প্রেমিকদের প্যাসিভিটির প্রত্যুত্তরে ধৈর্য হারান বা পাত্তা না দেন, ইমপ্যাসিভ নিষ্ক্রিয় হয়ে যান, তাহলে তারা তাদের বিড়াল সদৃশ প্রেমিকের চোখে অবাক এবং অবহেলিত ভাবলেশহীন চিরকালীন দূরত্ব দেখতে পাবেন। কবি বলেছেন যে এই ভাবলেশহীন অবহেলা, দূরত্ব আর প্রয়োজনের সম্পর্কের চেয়ে একা থাকা, একা বাঁচা অনেক বেশি শান্তির এবং অনেক বেশি ভালো। কবিতার শেষ 2টি শব্দ ডাই অ্যালোন মহিলাদের হৃদয়স্পর্শী এবং করুণ অবস্থার ইঙ্গিত দেয়। অ্যালোন শব্দটি কবির নিজের জীবনের দিকেও ইঙ্গিত করে, কারণ ডি সুজা অবিবাহিতা ছিলেন। এই কবিতার গুরুত্বপূর্ণ শব্দ এবং ফ্রেজ এগুলোর মানে গ্লসারি স্লাইডটিতে রয়েছে, তোমরা চাইলে এর স্ক্রিনশট নিতে পারো। এই কবিতায় বিড়াল অবজেক্টিভ কোরিলেটিভ। অবজেক্টিভ কোরিলেটিভ ইংরেজি কবি টি.এস. এলিয়ট তার হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেমস প্রবন্ধে ব্যবহার করেছেন। অবজেক্টিভ কোরিলেটিভ কিছু বস্তু সমূহ বা ঘটনা প্রবাহের মাধ্যমে বিশেষ কিছু আবেগ বা অবস্থার প্রকাশ করে। টি.এস. এলিয়টের লাভসং কবিতায় যেমন ক্যাট বা বিড়াল আধুনিক মানুষের এক বিশেষ অবস্থার প্রকাশ করে, তেমনি ক্যাট এই কবিতায় মহিলাদের অবস্থা এবং প্রেমিক তথা পুরুষদের চালচলন এবং আচার আচরণ ফুটিয়ে তোলে।
এই কবিতার মূল বিষয় মহিলাদের আইসোলেশন বা একাকিত্ব। কবি দেখিয়েছেন কিভাবে নারীর মুক্ত এবং স্বতন্ত্র সত্তা থাকা সত্ত্বেও পুরুষ শাসিত সমাজে সে বিচ্ছিন্ন এবং একাকী বোধ করে। ফরাসি নারীবাদী সিমন ডি বিভুয়ারের সাথে একমত হয়ে ডিসুজা যেন বলেছেন, ওয়ান ইজ নট বর্ন ওমেন বাট বিকামস ওয়ান। ডিসুজা সমাজের রীতি নীতি প্রথা এবং প্রত্যাশা অনুযায়ী নারী হওয়ার বা বিকামিং আ ওমেনের বিরোধিতা করেছেন। চলো দেখিনি এই কবিতা থেকে কি কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন, হোয়াট অ্যাডভাইস ডাজ ডিসুজা গিভ টু উইমেন অ্যান্ড হোয়াই? অর কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ক্যাট সিগনিফাই? তৃতীয় প্রশ্ন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম? চতুর্থ প্রশ্ন, কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য পোয়েম। বন্ধুরা, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি প্লিজ লাইক, বন্ধুদের সাথে শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের পরবর্তী ভিডিও সম্পর্কে নোটিফিকেশনের জন্য অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। যদি তোমাদের ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন মতামত থাকে অথবা ইংরেজি সাহিত্যের অন্য কোনো বিষয় টেক্সট সম্পর্কে তোমাদের কোনো কোয়ারিজ থাকে, তোমরা নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা।